এভরিওয়ান, আজকের অজানা ইতিহাসের পর্বে থাকছে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য সম্পর্কে। তো শুরুতেই আমরা ঢাকা জেলা দিয়ে শুরু করছি। বাংলাদেশে মোট ৮টি বিভাগ ও ৬৪ জেলা রয়েছে। প্রতিটি জেলারই রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং শত বছরের ঐতিহ্য। আজ থেকে আমরা শুরু করছি বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য সিরিজ। প্রথমে থাকছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে রয়েছে ১৩টি জেলা। এই সিরিজে আমরা এক একটি ভিডিওতে একটি করে জেলার ঐতিহ্য, ইতিহাস, দর্শনীয় স্থান এবং অজানা গল্প তুলে ধরব। আজকের অজানা ইতিহাসের পর্বে থাকছে ঢাকা জেলা। বাংলাদেশে রাজধানী ঢাকা শুধু একটি আধুনিক শহর নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। আজকের পর্বে আমরা জানব ঢাকা জেলার 7টি বিখ্যাত ঐতিহ্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ৬. কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালি জাতির ভাষা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়া সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের স্মরণে এটি নির্মাণ করা হয়। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি লাখো মানুষ খালি পায়ে হেঁটে এখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলা ভাষা, আত্মত্যাগ এবং জাতীয় চেতনার ৫. কার্জন হল। কার্জন হল হল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অন্যতম ঐতিহাসিক ভবন। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনের নামকরণ করা হয়েছিল লর্ড কার্জনের নামে। লাল ইটের দৃষ্টিনন্দন স্থাপত্য এবং মুঘল ও ইউরোপীয় নকশার সমন্বয় এটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ণ ভবন। একই সঙ্গে এটি বাংলাদেশের শিক্ষা ও স্থাপত্য ঐতিহ্যের প্রতীক। ৪. বাহাদুর শাহ পার্ক। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের স্বাধীনতার আগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত স্থান। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর অনেক বিদ্রোহী সৈনিককে এখানে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। এই পার্কটি সেই আত্মত্যাগের স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে। স্বাধীনতার ইতিহাস জানতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। ৩. তারা মসজিদ। পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ তার অনন্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। মসজিদের দেওয়াল ও গম্বুজে অসংখ্য তারার নকশা এবং চীনামাটির মোজাইক ব্যবহার করা হয়েছে। এই নকশার কারণে এর নাম রাখা হয়েছে তারা মসজিদ। ১৯বিংশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি ইসলামী স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ। আজও এটি ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি স্থাপত্যপ্রেমী দর্শনার্থীদের আকর্ষণ করে। ২. লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার সবচেয়ে বিখ্যাত মুঘল স্থাপনাগুলোর একটি। ১৬৭৮ সালে মুঘল যুবরাজ মোহাম্মদ আজম এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। পরে শায়েস্তা খাঁ নির্মাণ কাজ চালিয়ে গেলেও বিভিন্ন কারণে এটি আর সম্পূর্ণ করা হয়নি, তাই একে আজও অসমাপ্ত দুর্গ বলা হয়। দুর্গের ভেতরে রয়েছে পরী বিবির সমাধি, একটি সুন্দর মসজিদ এবং দিওয়ান-ই-আম। লালবাগ কেল্লার প্রতিটি অংশ মুঘল স্থাপত্যশৈলীর অসাধারণ নিদর্শন। ইতিহাসবিদদের মতে এই দুর্গ শুধু সামরিক প্রতিরক্ষার জন্য নয়, প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসেন এবং মুঘল ইতিহাস সম্পর্কে জানতে পারেন। ১. আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল হল পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। এটি এক সময় ঢাকার নবাব পরিবারের বাসভবন ছিল। ১৯বিংশ শতাব্দীতে নবাব আব্দুল গনি তার ছেলে খাজা আহসান উল্লাহর নাম অনুসারে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। এই প্রাসাদে একসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক, সামাজিক অনুষ্ঠান এবং বিদেশি অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হতো। গোলাপি রঙের বিশাল গম্বুজ, প্রশস্ত সিঁড়ি এবং ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ ভবনটিকে অনন্য সৌন্দর্য দিয়েছে। বর্তমানে এটি একটি জাদুঘর। এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পুরনো ছবি, ঐতিহাসিক দলিল এবং বিভিন্ন মূল্যবান নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এই প্রাসাদ দেখতে আসেন। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপনা নয়, এটি ঢাকার নবাবী ঐতিহ্যের অন্যতম বড় প্রতীক। এটাই ছিল ঢাকা জেলার
6টি বিখ্যাত ঐতিহ্য। প্রতিটি স্থান বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং গৌরবময় অতীতের সাক্ষী। আপনি যদি কখনও ঢাকায় ভ্রমণে যান, তাহলে এই ঐতিহাসিক স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবেন। পরবর্তী পর্বে আমরা জানব গাজীপুর জেলার ঐতিহ্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।